হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আসলে কি বলো তো, যেহেতু ফোনটা নষ্ট হয়ে গেছে এই কারণে গতকাল তো ভিডিও ছাড়তে পারি, কোনো রকম কমিউনিটি পোস্টও দিতে পারিনি। আসলে কি হয়, যখন আর কি ফোনটা বাড়িতে থাকে ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটা রেডি করি যতটা পারি আর কি। আজকাল আর কি সকাল থেকে বিকেল অবধি বা বিকেলে একটু রাতে একটু কোনোটাই সেভাবে দেখাতে পারি না। যেটুখানি সময় ফোনটা থাকছে বাড়িতে সেই সময়টুখানি আমি আর কি ভিডিও করতে পারি। যাই হোক, এখন কিন্তু সকাল না, এখন প্রায় বাজে হচ্ছে ওই 11:30 15:30 মতো এরকম বেজে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে, যথারীতি আমার রান্নাঘরেই কাজ থাকে। আমার কেন, প্রতিটা ঘরের যারা আর কি বউ আর কি, হাউস ওয়াইফ যারা, তাদের সবারই এই রান্নাঘর নিয়েই সারাটা জীবন আর কি কেটে যায়। তো যাই হোক, যেহেতু আমরা কিছু করি না আদার্স কিছু এসব কারণে, তো যাই হোক, এখন আমি তোমাদের আজকে দিনটা ছিল হচ্ছে রবিবার। আর রবিবার দিনকে একটু তোমাদের দাদাভাই এনেছিল হচ্ছে চিকেন এনেছিল। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর দেখতে পেলেই ভাত কিন্তু রান্না হয়ে গেছে। আর এই কড়াইটার মধ্যেই আগের দিনকে অনেকটা লুচি ভাজা করেছিলাম, যার জন্য কিনা এক কড়াই তেল রয়েছে। এই ডোবা তেলেই আজকে আলুটা ভেজে নিচ্ছি। এই আর কি, দেখো এগুলোর দিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাটা তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি কি করব। আজকে ভিডিও এডিটিং করার সময় একটু বেশিরভাগ তুত লেগেছি, কারণ কি বলো তো, মানে মনে হচ্ছে কি নতুন নতুন ভিডিও করছি। আসলে আগে একটা সেট আপ ছিল আমার, তো ওই সেট আপে যেইভাবে ভিডিওটা এডিটিং করতাম, আর এটা একটু নতুন ভার্সান হয়ে গেছে, এর জন্য কি একটু অসুবিধা হচ্ছে, একটু তুতলে যাচ্ছি। ভাবছি এই মনে হয় বন্ধ হয়ে যায় বা একটু কিছু, মানে কি নতুন নতুন ব্যাপার লাগছে। মনে হচ্ছে না কেবল নতুন নতুন চ্যানেল খুলেছি, নতুন নতুন এডিট করা শিখেছি, এরকম মনে হচ্ছে। দেখো, শেখার কারোরই শেষ নেই, হ্যাঁ, কিন্তু তবুও এই আর কি। যাই হোক, আজকের দিনটা চিকেন আনার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দেখো সবার বাড়িতেই আমি দেখেছি, ইউটিউবেও দেখেছি, আর যখন আমাদের বাড়িতে কাজ হয়েছিল না, তখনও আমরা কিন্তু দেখেছি ঢালাইয়ের দিনকে মিস্ত্রিদেরকে যার যেরকম সামর্থ্য আর কি, চিকেন হোক, চিকেন ভাত এরকমই কিছু খাওয়ায়। হ্যাঁ, তো আমাদেরও সেরকমই ইচ্ছে ছিল, বাট আমার যেহেতু জায়গা নেই, তারপরে কোথায় খেতে দেবো, রান্নাটা নয় আমি কষ্ট করে ঘরে করে নিলাম, কিন্তু খাওয়ারটা কোথায় দেবো? তাদেরকে তো একটা ঠিকঠাক জায়গায় বসিয়ে খাওয়াতে হবে, যেখানে সেখানে বসিয়ে তো আর খাওয়ানো যায় না। সেসব কারণে আমি কিচ্ছু আয়োজন করিনি। ওই তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটু ওই টুকটাক একটু টিফিনের আয়োজন করেছিলাম। তো যাই হোক, এবারে নিজেরা তো একটু সেলিব্রেশন করতেই পারি, যে ফাইনালি আমাদের যে বাড়ির ছাদটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, হয়তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু মেন যে একটা কাজ সেটা তো হয়েছে। বলো, এই আনন্দটাকে একটু সেলিব্রেট করার জন্যই আজকে চিকেনটা আনা হয়েছে। দেখতেই পেলেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। আজকে কিচ্ছু রান্না করবো না, শুধুমাত্র চিকেনটা রান্না করব, আর কি ভাত করে নিয়েছি, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া হবে। আর আজকে রেসিপি শেয়ার করছি না, প্রতিদিন যেইভাবে রান্না করি সেইভাবেই রান্না করেছি। আর রান্না করতে করতে তো এটা আমার একদম একটা বিশাল বড় অভ্যেস, আর আমার সেটাকে আমার ভালোও লাগে, কারণ কিনা আমার রান্নার জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বারবার একটু মোছা হয়ে যায়। এই যে একটু পেঁয়াজ কেটেছি, সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছি। আর এই অভ্যেসটা না আমি আমার মার কাছ থেকে পেয়েছি। মা সবসময় বলে, যখনই রান্না করবি হাতের কাছে একটা কাপড় রাখবি, ঝটাফট মুছে নিবি, তাহলে কিন্তু পরে আর অসুবিধা হবে না। রান্না করতে করতেই অর্ধেক কাজ হয়ে যায়, জানো তো। পরে আর এরকম ব্যাপার থাকে না যে পরে আবার সব সরিয়ে মোছো, একবারে কোনো কাজ না। বারবার করলে কি হয়, জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এর মধ্যে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই।
আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখো আমার, তারা তো জানোই যে আমাদের ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে বাজ পড়েছিল বলে। তো যাই হোক, সেই জন্য তো এতদিন তো যেই দাদার কাছে আমরা ইনভার্টারটা ঠিক করতে দিয়েছি, ওনার কাছ থেকে মেশিন এনে আমরা চালাচ্ছিলাম ইনভার্টারটা। তো তাতে কারেন্ট গেলে কোনো সমস্যায় পড়ছিলাম না, জানো তো। কিন্তু আজকে ইনভার্টারটা আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে, কারণ কিনা ওই দাদারও নিজেরটা প্রয়োজন। তো এখন অগত্যা দিয়ে দিতে হচ্ছে। আর হচ্ছে আমাদের ব্যাটারিটাও দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কিনা আমাদের ব্যাটারিটা যদি ওনার কাছে থাকে তাহলে আমাদের ব্যাটারিটা চালু থাকবে, না তো আমাদের ব্যাটারিটাও নষ্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের এত বড় একটা প্রজেক্ট হাত দেওয়া হয়েছে, এত বাড়ির কাজ আর কি। তো এটা তো একদম খুব কম পয়সার কাজ না, তো প্রচুর টাকার বিষয়। তো আর এর মধ্যে যদি আমাদের আগের থেকে কেনা জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তো এই কারণেই এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ঠিক আছে দাদার কাছে চালু থাকবে। আর যেহেতু দাদারটা লাগছে তাই জন্যই দাদা মেশিনটা নিয়ে গেছে। তো আমাদের একটু কষ্ট হবে ঠিকই, ঠিক আছে। তাও বলেছে, দাদা বলেছে যে তোমাদেরটা যতদূর সম্ভব চেষ্টা করছি ঠিক করে দেওয়ার। তো এই আর কি, এই আশাতেই পাঠানো হচ্ছে যত তাড়াতাড়ি পাঠিয়ে দেয় আর কি। তো যাই হোক, এই আজকে ছিল বিষয় যে আমাদের কিন্তু খুবই দুঃখ কষ্ট বুকে চেপে আজকে এই জিনিসটা আমরা বাড়ির থেকে বের করে দিচ্ছি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। ভগবানের কাছে কিছু যদি তোমরা মন থেকে চাও না, প্রার্থনা করো, তাহলে অবশ্যই পাবে। সেটাও কারণ কিন্তু আমরা এই আমাদের ঢালাইয়ের দিন আর ঢালাইয়ের পরের দিন যে উষো পিঠা বলে কিছু একটা চলছিল, তো এই দুটো কাজ নিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে টের পেয়েছি যে সত্যি ভগবানের কৃপা না থাকলে আমাদের কাজগুলো এত সুষ্ঠুভাবে মিটতো না। ঢালাইয়ের পরের দিনকে আমাদের স্টেশন, মানে আমাদের এই চত্বরটা বাদ দিয়ে আমাদের আগের স্টেশন, আমাদের পরের স্টেশন, এইসব জায়গাগুলোতে বীভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে, একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে। আমরা যার কাছ থেকে আর কি ওই শুকনো মাছ, শুটকি মাছ যার কাছ থেকে কিনি, ওই দাদা এসে বলছে এখানে বৃষ্টি হয়নি। আমি বলছি না, এখানে তো এখনো বৃষ্টি হয়নি। বলছে বারাসাতের ওই সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাতে আমরা তো আরও ভয় পেলাম হয়তো এবারে আমাদের এখানে হবে, কিন্তু বিশ্বাস করো সারাদিনে একটা ফোঁটা জল পড়েনি, বৃষ্টি হয়নি। এটা আমি ভগবানের কৃপা ছাড়া আর কি বলতে পারি বলো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে রাত 9:30, 10টা, 9:30, 10টা এরকমই বাজে। তোমাদের দাদাভাই সব বলে, আমি তো সকাল থেকেই বলছি আজকে একটু সেলিব্রেশন করার ইচ্ছা আছে, কিন্তু ভেবেছিলাম ঘরের খাওয়া দাওয়া দিয়েই হয়তো সেলিব্রেটটা হবে। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যে যদি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় একটু বিরিয়ানি রান্না করব বাড়িতেই। তো তোমাদের দাদাভাই আজকে হঠাৎই রাত্রিবেলা একটু বিরিয়ানি নিয়ে এসেছে, বলছে বাড়িতে রান্না করতে হবে না, অনেকটা ঝামেলা করতে হবে। তো যাই হোক, আগে সব কিছু ঠিকঠাক হোক, নতুন বাড়িতে যাই তখন তুমি বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাইও। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি, চলো। আজকে আমাদের তো কোনো রকম সেইভাবে সেলিব্রেট করা হয়নি, একটা তো ভীষণ ভীষণ আনন্দের সব দিন গেছে আমাদের। তো এটাকে একটুখানি উপভোগ করা আর কি, খাওয়া দাওয়া দিয়ে। বাঙালির তো যে কোনো কিছুতেই বলো খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। তো আমরাও আর সেখানে তো আলাদা হই কীভাবে। তো এত সুন্দর আনন্দের বিষয়টার জন্য একটু বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, একটু খাপচারা হয়েছে, তবুও কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, এইটুখানি রিকোয়েস্ট। আর চলো আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর সবার আগে নিজে ভালো থেকো। নিজে ভালো থাকলে জানো তো বন্ধুরা, সকলকে ভালো রাখা যায়। আর যদি তুমি চিন্তা করো নিজে খারাপ থেকে অন্যকে ভালো রাখবে, কখনো সম্ভব না। আর তোমার ভালো কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে সব দিনকার কথা। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, আর চলো এখন বিরিয়ানি নিয়ে এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। তো হচ্ছে মতো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার জন্য কিন্তু একটু প্রে করো, আমার ফোনটা যেন আমি খুব হয় সারিয়ে ফেলতে পারি, আর নয়তো একটা যেন ফোন কিনে নিতে পারি খুব শিগগিরই। তো বাই বাই।